ওয়ালাইকুম আসসালাম। এটা রবিনদের বাসা না? জি। আপনি? আপনি কণা হবেন নিশ্চয়ই। জি হ্যাঁ। আপনি রবিনের কি হন? রবিন ভাই ঠিকই বলেছিল, আপনি আসলে অনেক সুন্দর। আপনি আমাকে কিভাবে চেনেন? সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবো নাকি ভেতরেও ঢুকতে দেবেন? আসুন। না মা, উনি বলছেন উনি নাকি রবিনকে চেনেন। আন্টি, আপু আমি মীরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রবিন কোথায়? রবিন কি আমার কথা আপনাদের বলেনি? ঠিক আছে, আপনারা রবিনকে ডেকে দেন, সেই বলবে আমি কে। ডাকবো মানে? কি আশ্চর্য, তুমি না একটু আগে বললে তুমি রবিনকে চেনো, তাহলে তুমি এটা জানো না যে রবিন নেই? কেন? ও বাসায় ফিরেনি? আজ একটা লোক এসেছিল, উনি নিজেকে রবিন বলে দাবি করছিল। আমরা ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছি। ওনার কত বড় সাহস জানেন? উনি আমাকে একা পেয়ে জড়িয়ে ধরে। তুমি কি সেই ছেলের হয়ে সাফাই দিতে আসছো? এটা কি করেছেন আপনারা? আপনারা কি জানেন ওই রবিন? এই যে আপনার চা। আজ আপনার কেমন লাগছে? আজ ভালো, মানে একটু মাথায় একটু সমস্যা কম মনে হচ্ছে যে একটু। কিন্তু আজকে আপনাকে একটু অন্যমনস্ক মনে হচ্ছে। হ্যাঁ, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না না, কই কই না তো, চিন্তা করিনি তো। নিন, চাটা খেয়ে নিন। আচ্ছা আপনি খান, আমি আপনার জন্য মেডিসিন আর কিছু বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। উনি সুস্থ হতে না হতেই না বলে আমাদের বাসা থেকে বের হয়ে যায়। চিকিৎসা চলছিল, কিছুই মনে থাকতো না ওনার। বলেছিলাম চিকিৎসা শেষ করে বাসায় যেতে, কিন্তু উনি কিছু না বলেই চলে যায়। আপনি যে এগুলো বলছেন, আপনার কথা আমরা বিশ্বাস করবো কিভাবে? ওয়েট, আমি বলছি। তোমার জন্য আজকে আমি এতটা খাই, তোমার জন্যই আজকে আমি এই অবস্থা। তোমাকে আমি বাঁচতে দেব না, তোমাকে আমি বাঁচতে দেব না। আমি কিছু মানুষের সাহায্য নিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার বলেন ওনার মুখ ঝলসে যাওয়ার জন্য ওনাকে সার্জারি করতে হবে। আমি আজ তন্ন তন্ন করে খুঁজে বের করেছি আপনাদেরকে। ওনার যেহেতু মেমোরি লস হয়ে যাচ্ছিল, তখন আমরা চিন্তা করেছি যে উনি সুস্থ হওয়ার পর আপনাদের কাছে নিয়ে আসবো। কণা আপু, আপনি আজ বলছেন উনি আপনাকে জড়িয়ে ধরেছিল, সেটা উনি প্রায়ই বলতো যে সে কবে আপনাকে জড়িয়ে ধরবে। হাসপাতালে সবার আগে রবিন আপনার নামটাই বলেছিল।